নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন বাজে 10:45। তো গুল্টুস স্কুলে চলে গেছে, সংগ্রামও চলে গেছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন, এখন কম কুয়াশা, এখন নেই বললেই চলে। সকালবেলা যা কুয়াশা ছিল, গুল্টুস যখন যায় তখন মোটামুটি দেখাই যাচ্ছে না। 2-3টা বাড়ি পর থেকে আর মানে ওখানে কিছুই দেখতে পাচ্ছে না। আমি বলছিলাম বাস আসছে কি না আসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাসটা যদি চলেও যায় সেটাও দেখা মুশকিল। তো ওই রকমই গুল্টুসকে প্যাকিং করে পাঠানো হয়েছে। তো আমি ভিডিও করতে পারিনি, এত তাড়াহুড়া থাকে তো সকালে, ওই জন্য একটু ওকে যে দেখাবো কী অবস্থায় পাঠায়, যেখানে চোখ দুটো বেরিয়ে আছে আর হাত মোজাটা পরানো হয়নি। আর এত তো ঠান্ডা হট করে পড়বে সেটা বুঝতে পারিনি, এই জন্য হাত মোজাটা বের করা হয়নি। আজকে বের করতে হবে, ওরটাও সংগ্রামেরটাও। তো একদম ক্যাপ ট্যাপ পরিয়ে পাঠানো হয়েছে, কারণ ওর তো খুব ঠান্ডা লাগে, ওর খুব ঠান্ডা ধাঁচ আছে আর কি, খুবই ঠান্ডা লাগে। তো ওই জন্যই সকালে আর ভিডিও করতে পারিনি এত তাড়াহুড়ার জন্য। আর দেরি করে ওঠাও হয়, মানে যখন অ্যালার্ম দিই তখন তো উঠতে পারি না, কিছুক্ষণ পরেই উঠি। তো ওইভাবেই আজকের দিনটা যাবে ঠান্ডা ঠান্ডা করে। এত ভালো লাগছে ওয়েদারটা না, এই বোঝাও যাচ্ছে না দেওয়ালটার জন্য না। তো এত ভালো লাগছে, এটা পিকনিক পিকনিক ওয়েদার মনে হচ্ছে। এরকম দিনে পিকনিকে যায়, তাই না? এদিক থেকেও দেখা যাবে না, বোঝা যাবে না। এটা ওই ট্যাঙ্কিটা ভরছে বলে জলটা পড়ছে, এই থেকেও দেখা যাবে না। এই ওয়েদারটা দেখলে মনে হয় কি পিকনিকে যাই, তাই না? ঠিক আছে, আমাকে একটু দোকানে যেতে হবে, দোকান থেকে আসি, তারপরে পরে দেখা হচ্ছে। আজকের দিনটা এইভাবেই চলবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যায় না। এই তো চুড়িদার পরলাম, কালকে যে ব্যাংকে গেছিলাম, ব্যাংকে তো কাজ হয়নি। তো এখানে আমি আর পিঙ্কিদি যাবো, কারণ বিকালে না আজকে হবে না, আলসি লাগবে ঠান্ডার মধ্যে। তো ভাবলাম এখনই করে আসি, সকালে করে আসলে ঝামেলাটাও শেষ হয়ে যায়, তাই না? ঠান্ডা পুরো, সোয়েটার পরতেই হবে, স্কুটি নিয়ে যাবো তো ওর জন্য। সোয়েটার ছাড়া যাওয়া যাবে না, প্রচণ্ড ঠান্ডা। সোয়েটারটা পরবো ব্যাস। আর রান্না বসাইছি আমি, চচ্চড়ি করছি। তো চচ্চড়িটা হয়ে গেছে, আর এসে ভাত করব। এগুলো সব মশলা করে রাখলাম। পেঁপে আলুর তরকারি করবো, গুটুসের জন্য পনিরটা করবো। সামনেটুকুটাই আছে গেলাম, ওইটা করলে পরে ওইটা আমি রেডি করে যাচ্ছি, এসে করলে পরে অসুবিধা নেই, করা যাবে। তাই জন্য আর ওটা এখন করবো না। পিঙ্কিদি ফোন করছিল, বললাম আসছি আমি। চচ্চড়িটার গ্যাসটা নিভিয়ে দিলে পরে চলে যাবো। এখন 3:40 মতো বাজে, আমার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গুলটুস তো আসেনি এখনও। তো এই যে টিভি দেখছিলাম, আর আজকে বাইরের ওয়েদার এই যে, মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে। দরজাটা আটকে দিই, জানলা টানলা সব আটকানো, হু হু করে হাওয়া ঢুকছে না, ওর জন্য সব জানলা টানলা দরজা সব আটকেই রাখছি। তো গুলটুস তো আসতে একটু টাইম আছে, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমাদের বিকালে একটা নেমন্তন্ন আছে, মনসা পূজা। পূজাটা কোন মাসে যেন করতো ওরা, তো ওদের করা হয়নি বলে এখন করবে। তো ওইখানে আজকে যাব। আর আজকে বিয়েরও দিন আছে। আমার নেমন্তন্ন নেই, আমাদের বাড়িতে নেমন্তন্ন আছে বিয়ের। তো বাবা মা গুলটুস মনে হয় যাবে, ভাই আর শুভ্রা যাবে না। আর আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে আমার বাবা মার অ্যানিভার্সারি। অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিটা কালকে, মানে আজকে বাংলাতে পড়ছে, কালকে ইংলিশে পড়ছে। তো আজকে সেরকম প্ল্যান তো কিছুই নেই, কিন্তু ভাই বললো কেক আনবে, তো কেক কাটা হবে রাত্রেবেলা। তাই আমি বললাম ওরা যখন রেডি হবে তাহলে তখনই কেকটা কাটা হবে। আর কেক কাটবে মানে এমনি কিছু খাওয়া দাওয়াটা হবে না আজকে, যেহেতু মঙ্গলবার, বিয়ে দিয়ে নেমন্তন্ন আছে পূজা বাড়ি, তো ওরকম কিছুই হবে না, খালি কেকটাই কাটবে। এখন বাজে 4:20। এই গুলটু এসে খাচ্ছে, খাওয়া দাওয়া অলমোস্ট হয়েই গেছে। তারপরে ওর আজকে আর্টও আছে, তাই না? 5টা থেকে আর্টে যাবে। আজকে স্কুল থেকে তাড়াতাড়ি আসছে ও, এই ঘড়ি আমাদের ঘড়ি 4টার সময় ও চলে আসছে।
তো তাড়াতাড়ি হয়েছে আজকে। আর 5টা থেকে মিশো আছে, 8-এ যাবে। তারপর তো টিউশন আছে 7টা থেকে, 5টা থেকে তো ওই 6:30 6:30টার মধ্যে চলে আসবে 8-এর থেকে। এই মঙ্গলবারটা না ওর জন্য একটু চাপ হয়ে যায়, কারণ কি ওর হচ্ছে আগে আর্ট করতো রবিবার দিন সকালবেলা, কিন্তু এখন যেহেতু যোগা ক্লাস আছে, তো যোগার জন্য রবিবার আর যেতে পারে না, সেই জন্য মঙ্গলবার দিনই ক্লাস হয়, আর্টের ক্লাসে যায়। সেই জন্য রবিবার মঙ্গলবারটা একটু চাপ হয়ে গেছে। সে যাই হোক, একদিন তো অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, খাওয়া দাওয়া করুক, ওকে একটু রেস্ট করুক, তারপরে তো যাবে। এই যে গুলটু আর্টের থেকে চলে আসছে, আসার পরে এই যে ভাইয়ের সাথে খেলছে একটু, তারপর তো টিউশন চলেই যাবে। এই যে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে কিছুই না, একটু লিপস্টিক লাগিয়েছি, আর এই যে চুড়িদারটা পরলাম, কুর্তিটা। তো এখন বেরোই, দেখি মা রেডি হয়েছে কিনা, মা আর শুভ্রা। তো সোয়েটার পরতে হবে, সোয়েটার না পরে যাওয়া যাবে না। চাবিটা ভাইকে দিয়ে যাবো, যদি সংগ্রাম আসে তাহলে ও চলে আসবে। আর চাদর নিতে হবে, খুব ঠান্ডা হওয়া তো, কানটাকে ঢাকতেই হবে, কানটা না ঢাকলে হবে না। তাই এটা চাদরটা নিয়ে বেরোই, পরে যদি লাগে নাকি পরে খুলে নেবো, বাড়িতে যাই। ড্রোন নিয়ে আসছে, ওইটা ইসের ড্রোন মনে হয়, বিয়ে বেড়ার ড্রোন। এই যে আমরা রেডি হয়ে নিচ্ছি, সবাই দাঁড়িয়ে আছি, মা আর শুভ্রার জন্য। ওরা আসলে পরে তারপরে একসাথে যাব। তাই বৌদি গেল একটু মাকে ডাকতে। এই যে ওইটা হচ্ছে বাবা আসছে, বাবার পেছনে দেখুন না, কুকুরগুলো চলে আসে, বিস্কুট দিয়েছি ওই জন্য। আর এই যে শুভ্রা আসছে, আর পেছনে মা। এখন যাব সবাই মিলে। একটা শীতলা পূজাতে আমরা যাচ্ছি, শীতলা পূজাটা ওনারা অন্য একটা টাইমে করে বলে বললামই আমি আগে, তো কোনো কারণে করতে পারিনি বলে এখন করছে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, দেখুন না, সবাই কান টান ঢেকে আসছে। আর আমরা বাইরে জায়গা নেই বলে ভেতরে এসে বসলাম। ঘরে একটু বসে না শান্তি লাগছে, নাহলে বাইরে এত ঠান্ডা দিচ্ছিল, তো সিট পাওয়া যাচ্ছিল না বলে তো আমরা বললাম আমাদেরকে এখানে হাতে আর নিচে এখানে দিয়ে দাও, আমরা এখানে খেয়ে নিই। তো আমি পিঙ্কি দিয়ে উপরেই খাচ্ছি। এই যে প্রসাদ খিচুড়িটা এত টেস্ট হয়েছিল না, খিচুড়ির সাথে পায়েস চাটনি ছিল, সেটা আমি আর ভিডিও করতে পারিনি যেহেতু ডান হাতটা ব্লক ছিল ওই জন্য। তো এটা তো বুঝতেই পারছেন, হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা। এইখানে ওনার বাবার মা যাচ্ছে বিয়ে বাড়িতে, আর গুলটুস তারপরে রেডি হয়ে নিয়েছে বলে আমরা তখনই কেকটা কাটালাম। এই যে কেকটা ভাই নিয়ে আসছে, আর এখানে সবাই বসা, শুভ্রা নিচে ফটো তুলছে, আর ভাই সংগ্রাম গুলটু সেখানে বসা। এখন কেক কাটিং হচ্ছে, তাড়াহুড়াই করছিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তো বিয়ে বাড়ি যাবে আমার বাবার মা। আর এদিকে ঢুকলো আমাদের বেহুর ঘুম। আমি বলছিলাম নেক্সট ইয়ার থেকে হয়তো ও এখানে দাঁড়াবে, কেক খাবে। চলে যাক, আমরা চলে যাই, তারপর একদিন আস্তে আস্তে আমরা চলে যাই, তারপর রাস্তা ধরে রাখি। দাঁড়াও না, আমরা দেখবো না। মা সব ফেলে দিচ্ছে, এদিকে ব্লগার চলে আসছে। বাবার মোবাইলটা বাবাকে নিয়ে যাক।
এখন দরকার ছিল না তুমি তাকে চলতেছিল তো এটা দিয়ে মাকে যেটা দিল সেটা তো দেখতেই পেলেন মালাটা, আর হচ্ছে বাবাকে এই মোবাইলটা কিনে দিল। বাবার মোবাইলটা না একদম নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য একটা কিনে দিল। বাবার একটা সিম তো চলছিলই না। গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। কাণ্ড কি রে ভাই এই যে ডুগলু সংগ্রামের হাত ছাড়ছে না, তাই বলছে। তো ভিডিওটা তাহলে এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।